বলেন তেরা মেরা রিশতা क्या দুই হাত তুলে বলেন তেরা মেরা রিশতা क्या তেরা মেরা রিশতা क्या তেরা মেরা রিশতা क्या মক্কার কাফেরেরা কেন আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? মক্কার কাফেরেরা কেন লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? মক্কার কাফেরেরা কেন তাওহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? কারণ তারা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হয়ে যাবে সেখানে কোনো তাগুতের হুকুম চলবে না, কোনো মানুষের বিধান চলবে না, কোনো ইউরোপ আমেরিকার বিধান চলবে না, কোনো নেতার বিধান চলবে না, কোনো নেত্রীর বিধান চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হয়ে যাবে সেখানে ক্ষমতা চলবে একমাত্র আল্লাহর। যারা ক্ষমতা চলবে না এজন্য আপনি খানকায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে কিছু বলবে না। এটা জিকির করেন, বিরিয়ানি লাগলে দিবে, জিলাপি লাগলে দিবে, চিনি লাগলে দিবে, যা লাগবে দিবে। কিন্তু আপনি রাত পথে যখন স্লোগান দিবেন তেরা মেরা রিশতা क्या লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আর যদি কোন আহলে হাদিসদের মতো যে জুড়ে বলা যাবে না, আমার কাছে আইছেন দলিল দিয়া খবর দিয়া দিব ইনশাআল্লাহ। বলেন তেরা মেরা রিশতা क्या লা ইলাহা ইল্লাল্লাহ, দুই হাত তুলে বলেন तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह। আপনি যখন এই স্লোগান দিবেন রাজপথে একজন জঙ্গি আইছে, ঠিক না বেডি বলে তারা রাজাকার আইছে, ঠিক না বেডি বলে এই যে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের লোক আসবে বলে না এগুলা। শোনেন আমাদেরকে গত 15 বছর যারা বলতো রাজাকার, হুজুরদেরকে রাজাকার বলতো না? পাঞ্জাবি পড়লে, দাড়ি পড়লে, টুপি পড়লে আমাদেরকে যারা রাজাকার বলতো, স্পষ্ট মেসেজ দিতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তাদের 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলাইছেন? এই সৈয়দ ইসহাক রহিমাল্লাহ পাকিস্তানে পলাইছেন? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু পাকিস্তানে পলাইছেন? আমরা দেখেছি বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পলায় নাই, কিন্তু 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ওই ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে। এখন আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ একটা কথা বলেছেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। পুরা আরবে আগুন লেগে গিয়েছে, পুরা আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। তারা মনে করেছিল পিঁপড়ার মতো ইসলামকে পিষে ফেলবে, কিছু করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গিয়েছে। ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম মদিনায় গিয়েছে। আমাদের চারপাশে একটা ইসরায়েল আছে না নাই? আমাদের 3 পাশে একটা মিনি ইসরায়েল আছে নি? এটার নাম কি? যুবকরা বল এটার নাম কি? জুড়ে বল এটার নাম কি? শুনেন, যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। আপনি ওপারে গুন্ডামি, ওপারে এদিকে গুন্ডামি করলে পায়ে নলা ভাঙ্গা ফেলবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা কারো রক্তচক্ষু আর উপেক্ষা করবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর আমেরিকার প্রেসক্রিপশনে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চালানোর জন্য